নমস্কার এবং আসসালামু আলাইকুম সবাইকে। মাস্ট সলভ কুইজেসের কুইজ 11 এটা কিন্তু আমারও ডেবিউ। এখানে আজকে আমারও ফার্স্ট ক্লাস, আসলে ফার্স্ট টাইম তোমরা আমার সাথে তোমাদের পরিচয়। নমস্কার এবং আসসালামু আলাইকুম। আমার নাম অরিঞ্জয় বড়ুয়া। আমি আইবিএ ডিইউর 33তম ব্যাচের একজন স্টুডেন্ট এবং আমি হচ্ছে সিসিপিসি, আমার চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক থেকে আমার এসএসসি এইচএসসি দুটোই করা। এবং আজকে হচ্ছে যে এই কুইজ যেটা আমার অন্য ফেলো ইনস্ট্রাক্টরসরা, আমার ব্যাচমেটসরা যেটা কন্টিনিউ করেছে, আজকে আমি 11 থেকে 15 নম্বর পর্যন্ত সেই সেম জিনিসটাই কন্টিনিউ করতে যাচ্ছি। আশা করি আজকে সিম্পল অ্যাপ্রোচের মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়ে দিব সেটা অপশন ক্যান্সেলেশন হোক, কখন অপশন ক্যান্সেলেশন করবে, কখন অপশন ক্যান্সেলেশন করবে না, সেই জিনিসটা সুন্দর করে বুঝে আজকে হচ্ছে আমরা ক্লাসটাকে শুরু করি। ঠান্ডা রাখো, ঠান্ডা মাথায় ভাব, অবশ্যই তুমি পারবে। আসো আজকে আমরা শুরু করি। প্রশ্নটা একবার দেখো। F, G and H are insurance companies, whereas and Q, R and ST are private detectives. That means there are 3 insurance companies, F, G and H. 3টা ইন্স্যুরেন্স কোম্পানি তোমার আছে। আর এইসব 3টা ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করার জন্য কয়টা প্রাইভেট ডিটেকটিভ আছে? 4টা প্রাইভেট ডিটেকটিভ আছে। Q, R, S and T. Each detective works for at least one of the insurance companies. মানে যেই তোমার ডিটেকটিভস আছে এরা অ্যাটলিস্ট একজনের জন্য হলেও কাজ করে এবং কয়টা কন্ডিশনস দেয়া আছে। আসো দেখি কন্ডিশনসগুলো কীরকম। কিউ অলওয়েজ ওয়ার্কস ফর এফ অ্যান্ড অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য আদার কোম্পানিজ। মানে কি জানো, কিউ সবসময় এফ ইন্স্যুরেন্স কোম্পানির জন্য চাকরি করবে, সেটার পাশাপাশি সে আরেকটা কোম্পানির জন্য চাকরি করবে। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। সেকেন্ডটা, সাম অফ দ্য টাইম জি এমপ্লয়েজ অনলি ওয়ান অফ দোজ ডিটেকটিভস, মানে কিউ আর এস টি এর মাঝখানে সে শুধু মেবি একটা ডিটেকটিভকে কিছু কিছু সময় একজনকে সে হায়ার করে, বাকি সময় সে দুইটাও হায়ার করতে পারে, কিন্তু তার ক্ষেত্রে দুটোই অ্যাপ্লিকেবল। কিন্তু থার্ড কন্ডিশনটা কীরকম, F and H each employ exactly 2 of these detectives all the time. মানে জি এমপ্লয়ের হিসেবে একজনকেও হায়ার করতে পারে, দুইজনকেও হায়ার করতে পারে, কিন্তু এফ অ্যান্ড এইচ অ্যাট দ্য সেম টাইম দুইটা ডিটেকটিভকেই হায়ার করবে। এবং ফার্স্ট কন্ডিশন যেটা, যে কিউ এর যে তোমাকে যে কথাটা বলা হয়েছে যে কিউ সবসময় এফ এর জন্য চাকরি করবে এবং যে কোনো আরেকটা কোম্পানির জন্য চাকরি, মানে সে দুটো কোম্পানির জন্য চাকরি করবে। আসো দেখি কিভাবে এই জিনিসটাকে আমরা সুন্দর করে সলভ করতে পারি এবং তোমাদেরকে আমার অ্যাপ্রোচটা দেখাই। If R only works for H only, আসো F, G, H আমার ইন্স্যুরেন্স কোম্পানি, ওর জন্য কে কাজ করবে? কি বললো ওরা? R only works for H. S কার জন্য কাজ করে? S কাজ করে for G and H. S works for only G and H. তাহলে তোমার T works কার জন্য? এখন দেখো ব্যাপারটা, তোমাকে বলা আছে যে Q always works for F. আচ্ছা, Q works for F always. কন্ডিশনে কি বলা ছিল? জি একজনকে এমপ্লয় করে এবং বাকি টাইমগুলোতে সে এক্স্যাক্টলি দুইজনকে এমপ্লয় করে। এখন এখানে একটা ব্যাপার দেখো, যেহেতু তোমার কাছে কয়টা আছে, পি কিউ সরি তোমার ডিটেকটিভ কারা কারা আছে, কিউ আর এস টি, এবং একটা এমপ্লয়ি, একটা ডিটেকটিভ অ্যাটলিস্ট একটা কোম্পানির জন্য হলেও সে চাকরি করবে। সো এই ক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে আসলে জি এর ক্ষেত্রে তোমার হচ্ছে টি এর ক্ষেত্রে, এফ এর ক্ষেত্রে টি কাজ করবে না কিনা। হ্যাঁ, এফ এর ক্ষেত্রে তুমি যদি খেয়াল করো, এখানে হচ্ছে কিউ যেহেতু চাকরি করা বলাই আছে তোমার কোয়েশ্চেনের মধ্যে যে এফ অ্যান্ড এইচ সবসময় দুইটা এমপ্লয়িকে হায়ার করবে, তার মানে তোমার
এটা হচ্ছে টি। এখন তোমার ব্যাপারটা কি জানো? আচ্ছা তাহলে জি এর জন্য অনলি কাজ করবে না, এইচ এর জন্য তো করার প্রশ্নই আসতেছে, কারণ দুইটা ডিটেকটিভ অলরেডি হয়ে গেছে। এখন এখানে একটা প্রশ্ন আছে যে বোথ এফ এন্ড জি এর জন্য কাজ করবে নাকি না। এখানে দেখো কিউ যেহেতু এফ এ অলরেডি আছে, আর আর এস তোমার এখানে বলা আছে কি আর ওয়ার্কস ফর এইচ অনলি আর এস ওয়ার্কস ফর জি অ্যান্ড এইচ অনলি। বলাই আছে কিউ আরেকজনের জন্য চাকরি অবশ্যই করবে। তার মানে কিউ এখানে এইচ এর জন্য তো আর চাকরি করতে পারতেছে না, রাইট? কারণ এইচ এর জন্য তো এখানে অলরেডি জায়গাটা তোমার ফুলফিলড। জায়গা খালি কোথায় আছে? জায়গা জিতে খালি আছে। তার মানে ম্যাক্সিমাম ক্যাপাসিটি এই তিনজন এমপ্লয়ারদের ক্ষেত্রেই ফিল আপ হয়ে গেছে। টি কি আর কোথাও চাকরি করার সুযোগ আছে? না, টির কোথাও আর চাকরি করার সুযোগ নেই এফ ছাড়া। তার মানে বোথ এফ এন জি করতে পারবে না, জায়গা নেই। বোথ এফ এন এইচও করতে পারবে না, কারণ অলরেডি জায়গা ফিল্ড আপ। জি এর জন্য অনলি করার কোনো প্রশ্নই আসছে না। তার মানে আনসারটা কি? যে এ ইজ দ্য কারেক্ট আনসার। এ হচ্ছে শুধু এফ এর জন্য টি কাজ করবে। আশা করি তোমরা বুঝেছো যে কিভাবে আমি জিনিসটাকে ফুলফিল করেছি। সিম্পল অ্যাপ্রোচটা তোমাদেরকে আজকে আমি ফার্স্ট টাইম দেখাচ্ছি, ঠিক আছে? সিম্পল অ্যাপ্রোচ হচ্ছে এফ জি এইচ এমপ্লয়ারদের নাম লিখেছি, কন্ডিশনে ছিল আর শুধু এইচ এর জন্য চাকরি করে, ডিরেক্ট ফিল আপ করে ফেলেছি সব কিছু। তারপর কন্ডিশনগুলো দেখেছি, কন্ডিশনগুলো তারপর অ্যাপ্লাই করে দিয়েছি। তারপর এখানে কন্ডিশনে বলা ছিল যে দুইজনকে হাইয়েস্ট এমপ্লয় করতে পারে প্রত্যেকটা এমপ্লয়ার, কেউ তিনটা বেশি করতে পারে না। জি এর জন্য কাজ করার প্রশ্ন আসতেছে না, কারণ রেস্ট অফ দ্য টাইমও সেও দুইজনকে রাখে। তো টি শুধু এফ এর জন্য চাকরি করবে, কারণ তার একজন দরকার, তার ওই দুইজনকে যে হায়ার করতে হয় সে কোটাটাকে ফিল আপ করার জন্য। তার মানে আনসারটা হচ্ছে এই ক্ষেত্রে এ। সেকেন্ড প্রশ্নতে আসো। ইফ কিউ অ্যান্ড আর বোথ ওয়ার্ক ফর দ্য সেম টু ইন্স্যুরেন্স কোম্পানিজ, টি মাস্ট ওয়ার্ক ফর। কোয়েশ্চেনটা দেখো, ধরো তোমার, চলো আবার লিখি, এফ জি অ্যান্ড এইচ বলাই আছে কিউ এবং তোমার এখানে হচ্ছে, এখানে তোমার কিউ তো অবশ্যই থাকবে, কিউ অ্যান্ড আর ওয়ার্ক ফর দ্য বোথ অফ দ্য সেম কোম্পানিজ আর, ঠিক আছে? তো টি মাস্ট ওয়ার্ক ফর কার জন্য? দেখো ধরো বলছে যে কিউ অ্যান্ড আর দুইজনই এক্স্যাক্টলি দুইটা সেম কোম্পানিজের জন্য চাকরি করে, দুইজনই। তার মানে দেখো কিউ অ্যান্ড আর এখানেও যদি থাকে তাহলে হচ্ছে তোমার এখানে এস এন টি থাকলো, সমস্যা তো নেই, তাই না? কারণ বলাই আছে ইফ কিউ অ্যান্ড আর বোথ ওয়ার্ক ফর দ্য সেম টু ইন্স্যুরেন্স কোম্পানিজ। কোটাটা ফিল আপ হয়ে গেছে, সব কিছু ফিল আপ হয়ে গেছে। এইচ এ হচ্ছে তোমার এস এন টির ব্যাপারটা তোমার আসছে, তো টি এর ব্যাপারটা তোমার আসছে। আচ্ছা ঠিক আছে, তার মানে টি এইচ এ যেতে পারে। ওকে, একটা জিনিস বুঝলাম যে ঠিক আছে, কিউ অ্যান্ড আর যদি জি এর জন্য চাকরি করে, তাহলে ধরো এইচ এর জন্য তোমার হচ্ছে যে টি মাস্ট ওয়ার্ক ফর। ওকে, একটা কন্ডিশন বুঝা শেষ। এখন ব্যাপারটা কি জানো, তোমরা বলতে পারবা এফ এর ক্ষেত্রে দেখো, যেহেতু বলাই আছে যে কিউ অলওয়েজ ওয়ার্কস ফর এফ, অটোমেটিক্যালি একটা ফিক্সড গ্রুপই হচ্ছে তোমার এফ, যেখানে কিউ অ্যান্ড আর একসাথে চাকরি করে। তার মানে এখানে আর কোনো চেঞ্জ আসবে না, কারণ তোমার হচ্ছে কিউ যেহেতু অলওয়েজ ওয়ার্কস ফর এফ অ্যান্ড দুইটা ইন্স্যুরেন্স কোম্পানির জন্য চাকরি করে, দিস ইজ দ্য কমন গ্রুপ, এইটা অটল থাকবে, এটা আর চেঞ্জ হবে না। তার মানে যে আমরা জিতে কিউ আর দিয়েছিলাম, আমরা এখন সেমটা এইচ এ দিই, কিউ আর, সমস্যা নেই তো। তুমি জিতে জাস্ট টি কে রাখো। হ্যাঁ অবশ্যই, কোটাটা ফিল আপ হয়ে গেছে, আর এখানে আছে তার মানে তোমার জি এন এইচ দুই জায়গায় বসতে পারবে। কিন্তু আমাকে একটা কথা বলো তো, জি এন এইচ এর ক্ষেত্রে বসালেও, কারণ এফ যেহেতু ফিক্সড গ্রুপ, তাহলে এফ এ তো আর বসানোর কোনো প্রশ্নই আসতেছে না। যেখানে যেখানে এফ আছে সেখানে ও সব জায়গায় এফ আছে,
হ্যাঁ, তাহলে তো ই তোমার আনসার হয়ে গেল, তাই না? তাহলে তোমার আর কনসিডারও করতে হচ্ছে না এখানে। তারপরে জি অ্যান্ড এইচ বাট নট বোথ, কারণ এফ তো অলরেডি একটা ফিক্সড গ্রুপ। ফিক্সড গ্রুপে তুমি আর কাকে কি বসাবা? টি বসানোর কোনো প্রশ্নই আসে না। চারটা মামা শেষ, একটা মামা বাকি, এই একটা মামাই সবচেয়ে ভালো মামা। তার মানে ই হচ্ছে তোমার কারেক্ট আনসার। আশা করি এইভাবে তোমরা বুঝেছো যে অপশন ক্যান্সেলেশনের মাধ্যমে কিভাবে তুমি, কারণ দেখো এই কোয়েশ্চেনে কিন্তু অপশন ক্যান্সেলের জন্য তোমাকে সুন্দর করে আগে দেখাতে হবে, তোমাকে ভেবে ফেলতে হবে ইন্স্যুরেন্স কোম্পানির জন্য কোন ডিটেকটিভ কাজ করছে। বেসিকটা আগে এইভাবে গ্রো করো, বেসিক অ্যাপ্রোচটা আগে দেখো, তারপর তুমি অপশন ক্যান্সেলেশনে যাবা, কোন কন্ডিশনটাকে আগে ফার্স্টে কনসিডার করবা, ওভাবে তুমি জিনিসটা ভাববা। আগে এইভাবে সুন্দর করে গুছিয়ে নিবা নিজের কোয়েশ্চেন পেপারে। আসো থার্ড কোয়েশ্চেন, সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন আজকের কুইজে। whenever only S works for G, which of the following must be true? আচ্ছা, আবার F, G and H, দেখো Q always works for F, Q কে তুমি এখানে দিয়ে দাও, আর বলাই আছে S whenever only S works for G। ডিফারেন্সটা কি জানো? শুধু S G এর জন্য চাকরি করে, মানে G এর জন্য আর কেউ চাকরি করে না, শুধু S ই চাকরি করছে। whenever only S works for G মানে কিন্তু এটাই। X যদি onlyটা আমি পরে দিতাম তাহলে S শুধু G এর জন্য চাকরি করে, G এর জন্য আরেকজন যে কোনো কেউ চাকরি করতে পারছে। কিন্তু এই প্রশ্নটার ক্ষেত্রে whenever only S works for G মানে G এর জন্য শুধু S ই চাকরি করবে, আর কেউ চাকরি করবে না। সো which of the following must be true? দেখি তো, আসো আমরা সুন্দর করে অপশনসগুলো চেক করি। আর ওয়ার্কস ফর আইদার এফ অর জি, না, এফ অর জির জন্য কেউ কাজ করতে পারে, কারণ whenever only S works for G, জি এর জন্য আর কেউ কাজ করবে, জাস্ট S চাকরি করছে, মানে এটা ভুল। টি ওয়ার্কস ফর আইদার জি ও, না, জি এর জন্য তো মানে জি এর জন্য তোমার আর কেউ চাকরি করতে পারবে না, কারণ অলরেডি বলা আছে যে এস শুধু জি এর জন্য চাকরি করবে। কোয়েশ্চেনের গ্রামারটা তোমাকে বুঝতে হবে, কোয়েশ্চেনের মিনিংটা তোমাকে ধরে ফেলতে হবে। অনলি এস মানে হচ্ছে শুধু এস জি এর জন্য চাকরি করবে, অ্যান্ড এই কন্ডিশনটা কিন্তু তোমার ফুলফিল করেছে এই সিম্পল লাইনটা, যে সাম অফ দ্য টাইম জি এমপ্লয়জ অনলি ওয়ান অফ দোজ ডিটেকটিভ। তার মানে একটা ডিটেকটিভ যদি জি এর জন্য চাকরি করে কোনো ঝামেলা নাই। কিউ অ্যান্ড আর ক্যানট ওয়ার্ক ফর দ্য সেম কোম্পানিজ। কেন বাবা, কেন কিউ অ্যান্ড আর চাকরি করতে পারবে না? সমস্যা কি? আর বসাইলাম এখানে, আমি টি আর আর বসাইলাম, সরি টি আর কিউ বসাইলাম, কারণ কিউ যেহেতু আরেকটা কোম্পানির জন্য চাকরি করতে হবে দিন শেষে। আছে কোনো প্রবলেম? নাই তো। তার মানে কিউ অ্যান্ড আর তো অবশ্যই চাকরি করতে হবে একসাথে। আচ্ছা, কিউ অ্যান্ড টি, দেখে তো আছে যে কিউ অ্যান্ড টিও অ্যাট দ্য সেম টাইম একসাথে চাকরি করতে পারে। তার মানে ফার্স্ট চারটা অপশনই দেখছো, সুন্দর করে একটা তুমি সুন্দর করে একটা রাফ করে ফেললাম, রাফে জাস্ট কোম্পানি বসাই দিলাম, কন্ডিশনটা বসাই দিলাম, আমার সব কিছু ডান। চারটা মামা শেষ, লাস্টে ই বাকি থাকে, এই মামা সবচেয়ে ভালো মামা, আর এন্ড টি ক্যানট ওয়ার্ক ফর দ্য সেম কোম্পানি টুগেদার। দ্যাটস আ সিম্পল থিং। কেন? কারণ দেখো কিউ যেহেতু জি এর জন্য শুধু এস চাকরি করছে, কন্ডিশন এটা বলাই আছে কিউ এফ এর পাশাপাশি আরেকটা কোম্পানির জন্য চাকরি করবে, আরেকটা কোম্পানিকে অবশ্যই হচ্ছে এইচ। টি আর আর তো আর একসাথে থাকতে পারবে না বাবা, কারণ ম্যাক্সিমাম ক্যাপাসিটি শুধু দুইজন মানুষের। এই দুইজন মানুষের ক্যাপাসিটি যদি ফিল আপ করতে চাও তাহলে তো তুমি টি আর কে আসলে একসাথে, আর টি কে আসলে একসাথে রাখতে পারবে না, কারণ কিউ তাহলে তুমি আর কোথায় বসাবা? কিউ তো আর বসানোর জায়গায়, তুমি তো আবার এফ এ আবার কিউ কে আবার ডাবল করে বসাতে পারবে না, রাইট? সো দ্যাট মিনস 3 এর ই হচ্ছে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেনটা একটু ভাবতে হবে, একটু ভাবতে হবে। whenever G employs only one detective, which of the following must be true? ভাবো, একটু ভাবো জিনিসটা নিয়ে, যে যদি শুধু তার জন্য কে কাজ করে, তোমার হচ্ছে যে জি শুধু একটা এমপ্লয়িকে ডাকে। চলো আবার এফ, জি এবং এইচ। খেয়াল করেছো লাস্ট কোয়েশ্চেনের সাথে এটা একদিকে কিন্তু কানেক্টেড আছে। কিভাবে? বলাই আছে এফ এর জন্য কিউ কাজ করে, তার মানে বলাই আছে জি শুধু একটা ডিটেকটিভকেই এমপ্লয় করছে,
কারণ দেখো এইসব কোয়েশ্চেন্সের প্রতি ব্যাপারটা কি জানো, এরকম তোমার জন্য 1, 2 and 3 কোয়েশ্চেনটা দিবে, এটা কিন্তু খুবই তোমার জন্য মানে অনেক বেশি জরুরি, ঠিক আছে? তো দেখো আমরা আগে দেখবো কোন কন্ডিশনগুলোকে আমরা, প্রথম কন্ডিশনকে আমরা ভুল প্রমাণ করতে পারি না কিনা। চলো দেখি প্রথম কন্ডিশন কি কি আমরা ভুল প্রমাণ করতে পারি। আর ওয়ার্কস ফর 2 ইন্স্যুরেন্স কোম্পানিজ, আমি আর কে শুধু এক জায়গায় চাকরি করাবো, দেখি তো আর, কারণ যেহেতু শুধু একজনকে রাখছে এটা আর হোক, আর এখানে কিউ অবশ্যই থাকবে। তো ধরো এখানে কি ছিল, কিউ আর এস আই গেস, রাইট? যদি ঠিক হই, কিউ আর এস, হ্যাঁ এস ছিল। তো ধরো হচ্ছে যে এখানে থাকলো তোমার এস, আর এখানে থাকলো তোমার টি। কেন? আর তো একটা জায়গায় চাকরি করতেছে, দুইটা ইন্স্যুরেন্স কোম্পানির জন্য কেন তার চাকরি করতে হচ্ছে? তাহলে ফার্স্ট অপশনটা অলরেডি আউট, রং, should not be, must not be true, it's not a condition like that. That means one যেখানে যেখানে আছে কাটো, 2 only, 3 only, 2 and 3 only. আইদার তুমি 2 কে ভুল প্রমাণ করো, তাহলে 3 কে ভুল প্রমাণ করো, যেটাই ভুল প্রমাণ করো আনসার তোমার কাছে ইজিলি চলে আসবে। টি ওয়ার্কস ফর জি। আমার ফার্স্ট এক্সাম্পলটা দেখছো কিভাবে সলভ করে দিছে, যে না বাবা টি কে শুধু জি এর জন্য আর চাকরি করতে হচ্ছে না, তো টি যদি এইচ এর জন্য চাকরি করে, আমি স্টিল যে যে আমাকে কন্ডিশনস দেয়া হয়েছে, মূল 3টা কন্ডিশন আমি অলরেডি ফুলফিল করে ফেলেছি। তাহলে টি যে অনলি ওয়ার্কস ফর জি, এটা তো আর প্রমাণ করা আমার কোনো দরকার নাই। তারপরে সেকেন্ড কন্ডিশনও ইনহেরেন্টলি ফলস। তার মানে 2 যেখানে যেখানে আছে সেখানে সেখানে কেটে দাও, কে থাকে সি থাকে, নাই যে মামাগুলো আছে সে ভালো মামা বাকি আছে, ভালো মামাকে আনসার দিয়ে দাও, আর ভাবতে হবে না, টাইম বেঁচে গেল, অপশনগুলোকে ভুল প্রমাণ করে দিলাম, আনসারটা হচ্ছে তোমার 4 এর আনসার হচ্ছে তোমাদের সি। থ্যাংক ইউ সবাইকে, অনেক পেশেন্স রেখে ক্লাসটা করেছো। 17 নাকি 18 থেকে 20 মিনিটের একটা ছোট্ট একটা কুইজ বোঝানোর জন্য আজকে আমার তোমাদের সাথে ফার্স্ট ক্লাস কুইজ 11। আশা করি আমার নেক্সট ক্লাসেসও তোমরা অ্যাটেন্ড করবে, নেক্সট ক্লাসেসগুলো কুইজ আমার সাথে সলভ করবে। কয়েকটা কুইজ হয়তো একটু লেন্দি হবে, একটু সময় লাগবে, কারণ আসলে বেশি কন্ডিশন, তো সেই কন্ডিশনগুলো একটু কিভাবে রিলেট করা যায়, কিভাবে সহজে সলভ করা যায়, সেই জিনিসটাও তোমাদেরকে একটু বোঝাতে হবে। আজকেই শুরু, কোনো যদি ফিডব্যাক থাকে, কোনো কিছু যদি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, আমি তোমাদের ফিডব্যাকের জন্য অবশ্যই ওয়েট করব। থ্যাংক ইউ এভরিওয়ান, নমস্কার অ্যান্ড আসসালামু আলাইকুম।